বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার তৃতীয়বারের মতো রাইড শেয়ারিংয়ে। প্রথমে 2 দিন বের হয়েছিলাম যে রাস্তাঘাট চিনি নাকি, লোকেশন ট্র্যাক করতে পারি নাকি। তো একদিন 400 টাকার মতো, আরেকদিন 600 টাকার মতো মেরে বাসায় চলে গেছিলাম। তো এখন ভাবলাম প্রফেশনালভাবে এই লাইনে চলে আসি। তো আমার সকালে 11টার দিকে আমার ছেলেকে স্কুলে নামাই দিতে হয়, এরপরে আমার রাইড শেয়ারিংয়ে বের হইতে হয়। পরে 4টার পরে আবার নিয়ে যেতে হবে, মানে প্রাথমিকভাবে। পরে কন্টিনিউ করব সকাল থেকে রাত্র পর্যন্ত। এখন টেস্ট করতেছি। তো বসলাম 3 নম্বর সেক্টরে। একটা কল আসলো, যাবে বনানী, ভাড়া 380 টাকা। তো ভদ্রলোক বললো যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাইতে। তো আমি রওনা দিলাম, চলে গেলাম। তো প্রবলেমটা কি, লোকেশনটা দেখাচ্ছিল এলিভেটেড এক্সপ্রেস ওর উপরে। তো আমি বনানীতে এক্সিট না নিয়ে একটা ভুল করে ফেলি, আমি মহাখালীতে এক্সিট নিই। যদি আমি বনানীতে এক্সিট নিতাম তাহলে আমার ম্যাক্সিমাম 10 মিনিটে লোকেশনে পৌঁছে যেতাম। যখন মহাখালীতে এক্সিট নিলাম তখন ওই ঘুরে আসতে বনানীতে আমার আরো আধা ঘন্টার মতো লেগে যায়। তো 40 মিনিটের ট্রিপ 1 ঘন্টা 20 মিনিট লেগে গেল। যেই ভুলগুলো হয় আর কি। পরে আমি লোকটাকে নামাই দিলাম। এলিভেটেড এক্সপ্রেসের ক্রোল প্যাসেঞ্জারই দিয়েছে, এটা নিয়মই। ও যাইতে বললে প্যাসেঞ্জারের ভাড়া দিবে। তো আসার পথে আবার ইনড্রাইভ অন করলাম। আমি স্টিল ইনড্রাইভে টেস্ট করতেছি, উবার পাঠা এখন ইউজ করি নাই। পাঠাতে রেজিস্ট্রেশন করা মানে একটু প্রবলেম আছে, কি জানি একটা চাই গভর্নমেন্টের। ওগুলো পরে ট্রাই করবো, যখন প্রফেশনালভাবে নেমে যাব তখন ট্রাই করব। তো এরপর একটা ট্রিপ পেলাম, যাবে জিন্দা পার্ক, ক্যান্টনমেন্টের এই দিক থেকে। যখন আমি লোকেশন ট্র্যাক করতে গেলাম তো আমার গাড়িটা একটু আগে চলে গেছিল। লোকেশন প্রথমে দেখাচ্ছিল 2 মিনিটের রাস্তা প্যাসেঞ্জার। পরে যখন গাড়ি একটু আগে চলে গেলো তখন আমি পিছিয়ে আসতে পারতেছি না, ট্রাফিক ধরবে, জরিমানা করবে। তো আগে ঘুরে আসতে গিয়ে আমার ওখানে কেটে যায় 25 মিনিট। 25 মিনিটে ওকে নিয়ে যখন আমি প্যাসেঞ্জার ওঠালাম, ওঠা যখন 300 ফিট দিয়ে রওনা দিলাম জিন্দা পার্কের এদিকে। 300 ফিটের কাঞ্চন ব্রিজের কাছাকাছি যাওয়ার পরে দেখি আর বাকি আছে 2 মিনিটের রাস্তা। যখন ওখানে গেলাম, গিয়ে দেখি আর রাস্তা নেই, রাস্তা ভাঙা, ঘুরে আসতে হবে দূর দিয়া। ওখান থেকে আবার হয়ে গেল 58 মিনিট। তো একটু সামনে যাই আর কাঁচা রাস্তা পেলাম, রোড ক্রস করে। পরে 4 মিনিটের মধ্যে ওদের লোকেশনে পৌঁছায় দিলাম। যাক, এখন আমার যেটা ধারণা হলো, এখন যদি কোনো ট্রিপ আমরা ধরি সেটা কোথাও রিল্যাক্সে বসে ধরতে হবে। লোকেশন জেনে, কতটুকু সময় লাগতেছে, ভাড়া কত, সব জেনে এটা ধরতে হবে। এছাড়া ইনড্রাইভে কিংবা রাইড শেয়ারিং এ খুব কষ্ট হয়ে যায়, মানে আস্তে আস্তে হয়তো অভিজ্ঞতা হয়ে যাবে। আর একটা প্রবলেম হলো রাস্তা চিনাটা। প্যাসেঞ্জার এক জায়গায় লোকেশন দেয়, আরেক জায়গায় দাঁড়িয়ে থাকে। দেখি, আর ইনকামের ব্যাপার হলো, আমার 3 ঘন্টা ইনকাম হয়েছে 730 টাকা। তো আমি গ্যাস বেড়ে চলে আসছি 500 টাকায়। ওটা বাদ দিলাম, যদি আমি আরো ড্রাইভ করতাম হয়তো 3 ঘন্টা যখন 730 টাকা আসছে, আরো 2000 টাকা ইনকাম করা যাইতো যদি ফুল টাইম আমি চালাই আর কি। তো ভাবলাম যে ইনকাম হবে, আর যদি একটু কষ্ট করা যায় তো আমার মনে হয় ভালো ইনকাম আছে রাইড শেয়ারিং। দেখে যাক, আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন।
আমি তো নতুন, যারা নতুন এই লাইনে আসতেছেন তাদের জন্য আমার ভিডিওগুলো হয়তো উপকার হবে, সাপোর্ট মিলবে আপনাদের। তাই ভিডিও নতুন অবস্থা থেকে বানিয়ে আসছি। এই পর্যন্ত 3 বার আমি বের হয়েছি। ওকে, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করেন।